আপনি অবৈধভাবে বাংলাদেশের নাগরিক রোহিঙ্গা মুসলমান, যাদেরকে মুসলমান প্রধান দেশ বাংলাদেশ মেরে তাড়াচ্ছে, পাকিস্তান মেরে তাড়াচ্ছে, তাদেরকে টাকার বিনিময়ে ভোটার আই কার্ড এবং আপনার আমার জায়গাতে অবৈধভাবে টাকা নিয়ে ঝুপড়ি এবং বাড়ি বানিয়ে পাকা বাড়ি বানিয়ে বসিয়ে দিচ্ছে এই তৃণমূল কাউন্সিলররা। 108 নম্বর ওয়ার্ডে তালড্যাংরায় থানা নরেন্দ্রপুর, সেখানে 2000 বিঘা সরকারি জমি, মানে আমাদের জনগণের জমি, সেই জমি পাঁচিল ঘেরা হয়ে গেছে। স্নেহের পরশ নামে একটি কনস্ট্রাকশন কোম্পানি ডেভেলপার, তারা পাঁচিল ঘিরে এই অবৈধ নির্মাণ করছে। কি করে হচ্ছে ববি হাকিম উত্তর দিন। এই জমিকার কাগজ দেখাতে বলুন, কি করে বৈধ এলো এই জমি? জেল হতে পারে এদের প্রত্যেকের, জেল হবার সম্ভাবনা আছে। যদি বলে যদি কেউ কিনেছে, তাহলে কিনলো কি করে ওই জমি, কি করে কনভার্ট হলো ওই জমি? স্নেহের পরশ, কার কোন স্নেহের পরশ ঘুরছে এখানে? প্রমাণ দিন যে এই কাজটা করেননি। এই যে কাজটা আপনারা করেছেন, এর সঙ্গে আরো আরেকজন ভাঙড়ের নেতা যুক্ত আছে। ভিডিও আছে, প্রমাণ আছে, ফেলে দেবো। আমার কাউন্টার করুন ববি হাকিম। ডিআর লটারি বন্ধ হয়ে যাওয়ার পরে এখন আরো বেশি করে এই কাজে নেমে পড়েছেন। তিনি দিয়ে দিচ্ছেন তার আদরের ফিরাদ হাকিমকে। ফিরাদ হাকিম সেই জমি কোনো স্বচ্ছ উপায় নয়, অবৈধ এবং বেআইনি উপায় তার মিউটেশন হচ্ছে কি করে? প্রেস মিট করে ববি হাকিম বলুক, আর সেই জমিগুলো চিনিয়ে দিচ্ছে এই সুশান্ত ঘোষ। এই 107-এর লিপিকা দেবী, 108-এর এই সুশান্ত ঘোষ ওরফে স্বরূপ, এবং 109 রাস্তার ওদিকে অনন্যা ব্যানার্জি। এইখানে গড়ে উঠেছে জলা জমি বা সরকারি জমি বা মানুষের জমি, সেটাকে ভরাট করে অবৈধ উপায়ে বুঝিয়ে চোখের সামনে হাজার হাজার কোটি টাকার ব্যবসা। বলার কিছু নেই তো, আমার পশ্চিমবঙ্গের সব মানুষ জানেন, এবং যারা এই কসবা অঞ্চলের পুরনো বাসিন্দা তারা পরিষ্কার জানেন। এবং যদি কেউ কলকাতা বা পার্শ্ববর্তী জায়গাতে এই বালিগঞ্জ, কসবা, রুবির মোড় এই জায়গাগুলোর মধ্যে থাকেন, তারা জানেনই যে ওই এলাকাগুলো ফাঁকা জমি ছিল এবং অনেকটা জলা জমিও ছিল। ঠিক আছে, এবার সেগুলো বেসিক্যালি এই ফাঁকা জমিগুলো সরকারি জমি, অর্থাৎ এই জমিগুলো পশ্চিমবঙ্গের মানুষের জমি। যেই শাসন ক্ষমতায় আসুক না কেন, যিনি ভূমি এবং ভূমি রাজস্ব মন্ত্রী হন না কেন, যেমন এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এইটা দেখাশোনা করবার জন্য আমাদের ট্যাক্সের টাকায় মাইনে পান। তৃণমূল পার্টির জমি নয়, তাদেরও পরিবারের কারুর জমি নয়, মানুষের জমি। ওরা দেখাশোনা করবার জন্য আমাদের ট্যাক্সের পয়সাতেই উনি এসি চালিয়ে নবান্নে বসেন, ওই বিল আমরা দিই। এবার ওনার দপ্তর থেকে 107 নম্বর ওয়ার্ড লিপিকা মান্না, 108 নম্বর ওয়ার্ড, এই যাকে মারতে গেল সুশান্ত ঘোষ ওরফে স্বরূপ, ওর একটা নাম আছে স্বরূপ, হয়তো উনি ভুলে যেতে পারেন, আমি আবার মনে করে দিলাম। এরা একটা ব্যবসা চালায়। আগে এই এলাকাটা পুরোটাই যার দখলদারি, যাদের কি বলবো ঘেরাটোপের মধ্যে ছিল, তিনি ছিলেন জাভেদ খান, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। সেই জাভেদ খানই এখন নিজ ভূমে পরবাসী হয়ে গেছেন। ওখানে প্রচুর জমির মালিক কিন্তু এই তৃণমূলের মন্ত্রী জাভেদ খান। এবার সেই জাভেদ খান, তার ছেলেও 62 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ফয়াজ বোধহয় নাম। তো এই 107-এর লিপিকা দেবী, 108-এর এই সুশান্ত ঘোষ ওরফে স্বরূপ, এবং 109 রাস্তার ওদিকে অনন্যা ব্যানার্জি, এইখানে গড়ে উঠেছে জলা জমি বা সরকারি জমি বা মানুষের জমি, সেটাকে ভরাট করে অবৈধ উপায়ে বুঝিয়ে চোখের সামনে হাজার হাজার কোটি টাকার ব্যবসা। এবং ওই অবৈধ জমিতেই আমি 108 নম্বরে যদি ফিরে আসি, এবার যে স্বরূপকে গুলি করে মারা হলো, এটা হচ্ছে টাকা পয়সা জমি নিয়ে বিবাদ ছাড়া কিচ্ছু নয়। বন্দুক গেল আটকে, তার সামনে থেকে একজন রহস্যময়ী মহিলা তিনি উঠে পালাবার চেষ্টা করলেন, ভিডিওতে দেখা গেছে। তিনি কে, তার বয়ান কোথায় গেল জানি না, আরো রহস্য ঘনীভূত হওয়ার কথা। কেউ তার বাইট পায়নি, কিন্তু খুব ইন্টারেস্টিং ঘটনা, তাই না? তো যাই হোক,
এবং এই সুশান্তবাবু হায়দারকে দিয়ে তিনি নাকি গুলশান কলোনি যা নাকি রোহিঙ্গা এবং বাংলাদেশ অনুপ্রবেশকারী যারা অবৈধভাবে ঢুকেছে, যাদেরকে ভোটার কার্ড বানিয়ে দিয়েছে পয়সা নিয়ে তৃণমূল, আমাদের এই রাজ্যের ক্ষতি করেছে, আমাদের মাটি চুরি হয়ে যাচ্ছে চোখের সামনে তৃণমূলের টাকা রোজগারের জন্য। আবার এই আমাদের মানুষের সরকারি জমিতে টাকা নিয়ে তাদের বসানো হয়েছে, কখনো ঝুপড়ি বাড়ি, কখনো ফ্ল্যাট বানিয়ে দেওয়া হয়েছে, তার ব্যবসা চলছে। এই সুশান্ত ঘোষ, যিনি ব্যুরো চেয়ারম্যানও বটে এবং 108-এর কাউন্সিলর, তিনি বলছেন আমরা নাকি জানি না। ফায়াদ বিভিন্ন রকম সব নাম বলছেন, হায়দার নাকি দেখতো। কে হায়দার? জনপ্রতিনিধি। আপনি অবৈধভাবে বাংলাদেশের নাগরিক রোহিঙ্গা মুসলমান, যাদেরকে মুসলমান প্রধান দেশ বাংলাদেশ মেরে তাড়াচ্ছে, পাকিস্তান মেরে তাড়াচ্ছে, তাদেরকে টাকার বিনিময়ে ভোটার আই কার্ড, এবং আপনার আমার জায়গাতে অবৈধভাবে টাকা নিয়ে ঝুপড়ি এবং বাড়ি বানিয়ে, পাকা বাড়ি বানিয়ে বসিয়ে দিচ্ছে এই তৃণমূল কাউন্সিলররা। নগর উন্নয়ন মন্ত্রী ববি হাকিম বলছে আমি জানি না, চ্যাংড়ামো হচ্ছে। বলছে একে ওকে চিনি না। জুলকার কে? এই নামটা খুব ইম্পর্টেন্ট। এই হত্যাকাণ্ড, অমুক তমুক, গুলি করতে যাওয়া, অবৈধ ব্যবসা, ভেড়ি বুঝিয়ে দেওয়া, ওখানে জলা জায়গা ছিল, রুবি হসপিটাল যেখানে দেখবেন জলা জায়গা, সেগুলো বুঝে যাচ্ছে। একের পর এক বড় বিল্ডিং উঠছে। কি জমি ছিল ওগুলো? কি জমি ছিল? সেই জমিকে পরিষ্কার, আমাদের জমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় চোখ বুঝে ডিআর লটারি বন্ধ হয়ে যাওয়ার পরে এখন আরো বেশি করে এই কাজে নেমে পড়েছেন। তিনি দিয়ে দিচ্ছেন তার আদরের ফিরাদ হাকিমকে। ফিরাদ হাকিম সেই জমি কোনো স্বচ্ছ উপায় নয়, অবৈধ এবং বেআইনি উপায় তার মিউটেশন হচ্ছে কি করে? প্রেস মিট করে ববি হাকিম বলুক, আর সেই জমিগুলো চিনিয়ে দিচ্ছে এই সুশান্ত ঘোষ। বড় বড় কথা বলছে এরা। 108 ওয়ার্ডে ববি হাকিম শুনে রেখে দিন, সুশান্ত ঘোষ কাউন্সিলর শুনে রেখে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় ভূমি এবং ভূমি রাজস্ব মন্ত্রী, সম্মানীয় মুখ্যমন্ত্রী শুনে রেখে দিন। 108 নম্বর ওয়ার্ডে তালড্যাংরায়, থানা নরেন্দ্রপুর, সেখানে 2000 বিঘা সরকারি জমি, মানে আমাদের জনগণের জমি, মমতা বন্দ্যোপাধ্যায় চোখ বন্ধ করে রেখে দিয়েছেন। সেই জমি পাঁচিল ঘেরা হয়ে গেছে। স্নেহের পরশ নামে একটি কনস্ট্রাকশন কোম্পানি ডেভেলপার, তারা পাঁচিল ঘিরে এই অবৈধ নির্মাণ করছে। কি করে হচ্ছে ববি হাকিম উত্তর দিন। কি করে এই জমি তারা কনস্ট্রাকশন করছে? উত্তর দিন ববি হাকিম। প্রেস মিট করে বলুন এই জমি কার, কাগজ দেখাতে বলুন কি করে বৈধ হলো এই জমি। উত্তর দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মানুষের জমি তিনি কিভাবে চোরের হাতে তুলে দিচ্ছেন। জেল হতে পারে এদের প্রত্যেকের, জেল হবার সম্ভাবনা আছে। যদি বলে যদি কেউ কিনেছে, তাহলে কিনলো কি করে ওই জমি, কি করে কনভার্ট হলো ওই জমি। স্নেহের পরশ, কার কোন স্নেহের পরশ ঘুরছে এখানে, উত্তর দিতে হবে। আর এই জাভেদ খান, তাদের ওই অঞ্চলে অনেক জমি আছে, কি করে হলো না হলো, হ্যান হলো তেন হলো যাচ্ছি না। জাভেদ খান এখন নিজ ভূমে পরবাসী হয়ে গেছে। 108 নম্বর ওয়ার্ডে জিজ্ঞেস করবেন জাভেদ খানকে, জাভেদ খান ঢুকতে পারে কিনা। এই এলাকাতে রোহিঙ্গা দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে, জমি লুট চলছে, বর্ডার পেরিয়ে অবৈধ রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদের ভরিয়ে দেওয়া হচ্ছে। বিপন্ন হচ্ছে আমাদের ডেমোগ্রাফি। তারা এখানে কার্ড পাচ্ছে, পেয়ে ছড়িয়ে যাচ্ছে সারা ভারতবর্ষে, চ্যাংড়ামি হচ্ছে। আসলাম খান এখানে ঢুকে তৃণমূলের কল্যাণে হয়ে যাচ্ছে অসীম খাঁ, সাবিনা হয়ে যাচ্ছে সাবিত্রী। যারা এই দেশ ভালোবাসে না, এই মানুষ ভালোবাসে না, সারা পৃথিবীতে 50টার উপরে মুসলমান দেশ, এরা তো মনে করে যে আমাদের সংবিধানের উপরে নাকি কোরআন, এসব তো বলে এরা, শুনেছি। আমরা কখনো বলি না যে সংবিধানের উপরে গীতা, বলি না। আমরা শ্রদ্ধা করি, গীতায় হাত রেখে শপথ খাই, কিন্তু আমরা সংবিধান আইন মেনে চলি, এরা মানে না। যারাই কোরআন পড়ে, পবিত্র কোরআন, তারা যদি ভাই ভাই হতো, তাহলে সারা পৃথিবীতে এতগুলো মুসলমান দেশ কেন 50টার উপরে? তারা বাংলাদেশ অনুপ্রবেশকারী, বাংলাদেশ থেকে পালিয়ে আসা লোকজনদের তারা নাগরিকত্ব দিচ্ছে না কেন? পাকিস্তান থেকে
রোহিঙ্গারা যারা চলে আসছে সবাই তাড়াচ্ছে এদের। পৃথিবীর কোনো মুসলিম কান্ট্রি এদের ঢুকতে দিচ্ছে না, তৃণমূল আপন করে নিচ্ছে। বর্ডার গলে গলে বিস্তীর্ণ 2200 কিলোমিটার বর্ডার খালি পড়ে রয়েছে। কেন্দ্র সরকার বারবার জমি চেয়েছিল, ফেডারেল স্ট্রাকচার আমাদের এখানে পরিষ্কার রাজ্যের অনুমতি নিতে হয় এই সেন্সিটিভ কাজ। বারবার বলা সত্ত্বেও দেয়নি, সেখান দিয়ে তারা ঢুকছে। তৃণমূলের প্রচুর নেতা মন্ত্রীদের বলতে শোনা গেছে যে আপনারা ঢুকে পড়ুন, ভোটের আগে ভোটার কাজ বানাবার দায়িত্ব আমাদের। বলেনি? প্রত্যেকেই শুনেছেন। তারা ঢুকে পড়ছে বিপন, তারা না ভারতবাসীকে ভালোবাসে। ব্রিটিশ যেমন ভারতবর্ষ থেকে চলে যাওয়ার আগে এই দেশটাকে কেটে টুকরো করে দিয়ে চলে গেছিল, 2026-এ বিদায় আসন্ন বুঝতে পেরে নিজেদের মধ্যে খুনোখুনি মারামারি করছে এরা। আর যাবার আগে সব দিক থেকে লুট করে পশ্চিমবঙ্গটাকেও এই বাইরের দেশের লোককে, অনুপ্রবেশকারীদের অবৈধভাবে ঢুকিয়ে, যা সারা পৃথিবীতে কোথাও হয় না, সর্বনাশ করে দিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের। রুদ্র, তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে কি, যে যেরকম কাশ্মীরে আমরা জেনোসাইডের কথা শুনেছিলাম বা পড়েছিলাম ইতিহাসে, যে কাশ্মীরি যারা ব্রাহ্মণ ছিলেন তাদেরকে কিভাবে তাড়ানো হয়েছে, কিভাবে খুন করা হয়েছে, আজকে পশ্চিমবঙ্গের অবস্থাও ঠিক সেই দ্বিতীয় কাশ্মীরের মতোই, তার থেকে মারাত্মক, তার থেকেও আপনি মারাত্মক। দেখুন, কাশ্মীরে তো পরিষ্কার দুটো সম্প্রদায়কে চিনত। আমাদের এখানের হিন্দু মুসলমান দুটো সম্প্রদায়েরই ক্ষতি হচ্ছে, যারা এই দেশের নাগরিক। পশ্চিমবঙ্গে তো রোজগার নেই, শিল্প নেই। কেন্দ্রে ভুলে যান নরেন্দ্র মোদী সরকার রয়েছে, বিজেপি কিভাবে এতদিন ধরে চালিয়ে আসছে, দিয়ে আসছে পশ্চিমবঙ্গকে। যা যা পাঠানো হয় কেন্দ্র সরকার থেকে সেগুলো তো চুরি হয় এখানে। চাল, ডাল, আবাস, রেশন, জব কার্ড, শৌচালয় বানাবো, সেগুলো চুরি হয়ে যাচ্ছে এখানে। বাচ্চাদের মিড ডে মিলের এইটুকু টাকা, সেটাও চুরি। বাচ্চাদের স্কুলের পোশাক, তার জন্য যে টাকাটা বরাদ্দ হয় সেই টাকার জায়গায় জেলে পোশাক তৈরি করে রাজ্য সরকার বাকি টাকাটা খেয়ে নিচ্ছে। আর কোনো মা যখন তার বাচ্চাকে নিয়ে এলাকার বিধায়কদের বলতে যাচ্ছে যে এটা কি পোশাক, গালাগাল দিচ্ছে। ওই রয়েছে না হুগলির দিকে একজন বিধায়ক, অসীম না কি নাম যেন তার, তারা দুচ্ছাই করছে, চুরি করছে। এরা কি লেভেলে শেষ করে দিয়ে যাচ্ছে যাওয়ার আগে, এ ভয়ঙ্কর। তার সঙ্গে এই জমি চুরি। আমি আবার বললাম, চ্যালেঞ্জ করছি ববি হাকিমকে, সুশান্ত ঘোষকে ওরফে স্বরূপকে চ্যালেঞ্জ করছি। রুবির পেছনে পাঁচিল ঘেরা জমি আছে, ওখানে একটা খাটালের জন্য মানুষ জলা জমি চলে গিয়েছিল। সুশান্তবাবু জানেন কিনা জিজ্ঞাসা করবেন তো, সেই খাটাল উড়ে গেল কি করে, আগুন লেগে গেল কি করে। ববি হাকিমও বোধহয় জানেন। এই আবার বলছি, সুশান্ত ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এ নন্দীগ্রামের ইলেকশন এজেন্ট ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় জমির মন্ত্রী, সোজা কথায় বলতে গেলে। তারপর সেই জমি বৈধ হওয়ার ক্ষেত্রে বাড়ি বানাবার জন্য তার মন্ত্রী ববি হাকিম, যা লেখাপড়া হবে। ওরা মিথ্যা কথা বলছে ইন্টারভিউতে, আর জমি বেচে দিচ্ছে কে? এই সুশান্ত ঘোষ। একটা অদ্ভুত নেক্সাস চলছে, জমি বেচে দাও, লুট করে দাও। 107, 108 আর 109। 109-তে অনন্যা ব্যানার্জি আছে, সেখানে একটা 6-7 তলা হোটেল হয়েছে শুনেছি। কালকেই দেখি ভিডিও তুলে নিয়ে আসবো আমি। সেটারও মিউটেশন কি করে হলো ববি হাকিম বাবু? জাভেদ খান এখন ঢুকতে পারে না কেন? এই কসবা অঞ্চলে তৃণমূলের পার্টি অফিস যেখানে হয়েছে সেই জমিটা কার দেখে দেওয়া? জাভেদ খানেরই। এখন বনাবনি হচ্ছে না নাকি? মানে গ্রুপবাজি চলছে এখন, শেষ সময় কে কোন দিকে যাবে। ওপেন চ্যালেঞ্জ করছি, প্রেস মিট করছি, আপনারা যা কাজ করছেন জেলে যাওয়ার মতো কাজ করছেন, আরো অনেক কাজ করেছেন আপনারা। ভয়ঙ্কর জায়গায় অগ্নিকুণ্ডে দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গ, কাটসি তৃণমূলের সৌজন্য। ব্রিটিশ ভারত ছেড়ে যাওয়ার আগে সর্বনাশ করে দিয়ে গেছে, যে ক্ষত করে দিয়ে গেছে সে ক্ষত মেটাতে কালঘাম চলে যাচ্ছে। আর পশ্চিমবঙ্গের সর্বনাশ এই অবৈধ অনুপ্রবেশকারী টাকা ভোট লুটের জন্য করে দিয়ে যাচ্ছে তৃণমূল। ধরা পড়ছে এই অবৈধ অনুপ্রবেশকারীরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে।
এদের সঙ্গে ঢুকে পড়ছে জঙ্গিরা, অস্বীকার করতে পারবে? এই মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে যখন সিপিএম ক্ষমতায় ছিল তখন প্রত্যেকটি ইন্টারভিউতে বলতেন, এবং আমরা জানতাম যে হাতে লেখা রেশন কার্ড দিয়ে সিপিআইএম ভোটার বানিয়ে দিত। সিপিএম এর অনুপ্রেরণায় মমতা বন্দ্যোপাধ্যায় সেইটাকেই জালি জায়গায় নিয়ে গেলেন। ভয়ঙ্কর। এরা নাগরিককে ভালোবাসে না। যখন শিক্ষা দুর্নীতি হলো, প্রমাণিত হলো যে তাদেরও যারা ভোট দেয় সেই তৃণমূলের ভোটার, তাদের বাচ্চাগুলোকেও ওই 15 লাখ 20 লাখ 10 লাখ করে যাদের থেকে নিয়েছে, সাদা খাতা জমা দেওয়া টিচারদের দিয়ে পড়িয়ে অশিক্ষিত বাচ্চা তৈরি করেছে। এদের খারাপ লাগে না? এরা এখানে স্বাস্থ্যসাথী কার্ড বানায়, আপনাকে আমাকে পাঠিয়ে দেয়, আর নিজেদের ভাইপো ভাইজিরা তাদের চোখে নাকে কোনো কিছু হয়ে গেলে বিদেশে চলে যায়, সব থেকে ব্যয়বহুল জায়গা যেখানে টাটা বিড়লারা যেতে পারে না। মা মাটি মানুষ, মাকে ঢকাচ্ছেন, মানুষকে শেষ করে দিচ্ছেন, আর মাটি এই তো মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে দিচ্ছেন চোখের সামনে। প্রমাণ দিন স্নেহের পরশ ডেভেলপার কার, কি করে 2000 বিঘা লুট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি জানেন না? আপনার কাছে জমি গচ্ছিত রেখেছে পশ্চিমবঙ্গের মানুষ, তাই আপনি মাইনে পান, মালিক হয়ে যাননি জমির। ববি হাকিম উত্তর দিন, কি করে ডেভেলপমেন্ট ঘটছে? পুরো নগর উন্নয়ন মন্ত্রী না আপনি? লোকে তো বলে যে সুশান্ত ঘোষকে আপনি বিরাট ভালোবাসেন, কিসের জন্য? সুশান্ত ঘোষের ওপর যখন গুলি চললো, আপনার পুলিশ মন্ত্রী গুলি চালাচ্ছে, মানে পুলিশ মন্ত্রী ব্যস্ত, পুলিশকে ব্যস্ত রাখতে বলেছে তথ্য প্রমাণ লোপাট করতে, ক্রিমিনালকে নাড়ু খাওয়ার জন্য, বিরোধীদের মারবার জন্য, মা বোনেরা জাস্টিস ফর আরজি কর বললে খুনের ধারায় মামলা দেবার জন্য। যে মিডিয়ারা সত্যি কথা বলবে তাদের জামিন অযোগ্য ধারা জেলে পুরে দেওয়ার জন্য। আপনার পুলিশ তো এই কাজেই ব্যস্ত। আরজি কর ভুলে যান, সমস্ত ঘটনাতেও দেখেছি, তাই সবাই দেখেছে। প্রমাণ দিন যে এই কাজটা করেননি। এই যে কাজটা আপনারা করেছেন, এর সঙ্গে আরো আরেকজন ভাঙড়ের নেতা যুক্ত আছে, ভিডিও আছে, প্রমাণ আছে, ফেলে দেবো, আমার কাউন্টার করুন ববি হাকিম।